আমাকে এক জায়গায় প্রশ্ন করেছে, কবরে মাইয়িতকে দাফন করার পরে এই কবরের উপরে আজান দেওয়া যাবে কিনা। আচ্ছা বলেন, যিনি প্রশ্ন করছে এটা কি ফায়দা আছে? কোনো কথা কন না, প্রশ্নের কোনো ফায়দা ছিল? আমি বললাম বিদআত। মারামারি লেগে গেছে, হুজুর ওয়াহাবি। কথা কন না, কথা কন, কি হুজুর ওয়াহাবি। আরেক জায়গায় প্রশ্ন করছে আজানের আগে দুরূদ সালাম পড়া যাবে কিনা। আমি বললাম বিদআত। কি বললাম? বিদআত। আমি কি ওয়াহাবি। এই জন্য ভাবলাম আর জীবনেও কোনো প্রশ্নর জবাব দিতাম না। কথা কন না, জবাব দিলে কি হয়ে যায়? ওয়াহাবি হয়ে যায়। এখন ওয়াহাবি আর সুন্নি লাগে কি মারামারি? দোষ কার? কথা কন না, দোষ কার? নিজের কোনো দোষ নাই, দোষ হুজুরের সব। অথচ এই সমস্ত বিষয় নিয়ে কোনো আলোচনা, কোনো প্রশ্ন করা, কোনো জবাব শোনার প্রয়োজন আছে? কথা কন না, আছে? তো হযরত শায়েখ আলী তানতাবী বলেন, যেহেতু আল্লাহ পাক বলেছেন মুফসিদিন যারা, বিশৃঙ্খলাকারী যারা, ওদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আমারও তো জীবন অনেক বিশৃঙ্খলা আছে। সুতরাং শায়েখ আলী তানতাবী বলেছেন, আমি কোরআন কারীমের 40টা আয়াত দেখে দেখে আমার জীবনের সাথে মিলাইছি, একটা আয়াতও আমার পক্ষে আসলো না, সমস্ত আয়াতগুলো আমার বিপক্ষে চলে গেল। জবান খুলে কর নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আমার? সর্বশেষ ওই রাত্রে শায়েখ আলী তানতাবী বলেন, আমি তাহাজ্জুদ পড়ে মুসলার মধ্যে বসে বসে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হলাম। আমাকে ইলহামের মাধ্যমে জানাচ্ছে, শায়েখ আলী তানতাবী, কোরআন কারীমের কোন আয়াত তোর পক্ষে না গেলেও সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত তোর পক্ষে আছে। সূরা বাকারার কত নম্বর আয়াত? 222 নম্বর আয়াত। তখন তিনি কোরআন কারীম খুলে দেখে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক ভালোবাসেন যে ফিরে আসে। কথা কন না, আমি ফিরে আসছি নাকি আমি কি করছি? নাকি ধর্ম ছেড়ে দিছি, মোরতাদ হয়ে গেছি? আমি একটু ফিরে আসছি। আচ্ছা, আমার ফিরে আসার কি অধিকার নাই? একটু কথা কন না। আমাকে ফিরে বললাম না, আমি ফিরে আসলাম মাত্র, আমার অধিকার নাই? কি অধিকার নাই আমার? আমি ফিরে আসছি।